শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা মানুষ খুন ও গুম করেছে, লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। গতকাল বিকেলে বাণীভহ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বহু মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে। শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন যেমনি হোক, কিন্তু তিনি মানুষ খুন করেছে, একজন দুইজন না, শত শত মানুষকে খুন করেছে। এখন পর্যন্ত আমরা হিসাব পেলাম যে ৬০০ মানুষকে গুম করে রাখা হয়েছে। গুম, তারা মারা গেছে না কি হয়েছে এটা কেউ জানে না। ৬০০ মানুষকে গুম করা হয়েছে। এবং এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে আয়না ঘর নামে একটা ঘর তৈরি করা হয়েছে, সেখান থেকে কিছু কিছু লোককে উদ্ধার করা গেছে। এই ৬ ফিট বাই ৬ ফিট একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে ৮ বছর ১০ বছর একটা মানুষকে ফেলে রাখা হয়েছে। ৬০০ মানুষ গুম, হাজার হাজার মানুষ হত্যা। এই দীর্ঘদিন ধরে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করেছে। শুধুমাত্র তার গদির লোভে, তার বাবার মতো সে মানুষ খুন করেছে। সে মানুষ খুন করেছে, সে মানুষ গুম করেছে। লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দিয়েছে, মিথ্যে মামলা। সেই মামলায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিনা কারণে, বিনা অপরাধে বিএনপি করার কারণে, জামাত ইসলাম করার কারণে, আওয়ামী লীগ না করার কারণে লক্ষ লক্ষ মানুষকে আপনারা জানেন গ্রেফতার করা হচ্ছে। আলী নেওয়াজ মাহমুদ খোয়ম বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতাকর্মীদেরকে ঘর থেকে বের হতে না দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে ভরে রাখা হয়েছে। নেতাকর্মীদের আটকে রেখে কাজী কেরামতের বাড়িতে বসে সিল মেরে বাক্স ভরে পরের দিন বলেছে তারা জিতে গেছে। এভাবে আমাদের নির্বাচন করতে দেওয়া হয়নি, কোনো জায়গায় আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি। নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হলো না। ১৮ সালের নির্বাচনের সময় আমার নেতা কর্মীদেরকে গ্রেফতার করে কারাগার ভরে রাখা হলো। রাজবাড়ী কারাগারে আমি গেছিলাম, আমার সমস্ত নেতা কর্মীরা কারাগারের মধ্যে বোঝায়, তাদের দেখে সেদিন আমার চোখ দিয়ে পানি পড়েছে। সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেফতার করে আটকায় রেখে তারা বাড়িতে বসে, কেরামতের বাড়িতে বসে সিল দিয়ে 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 রাত্রেবেলায় বাক্স ভরে পরে আমরা জিতে গেছি। আমাদের নির্বাচন করতে দেওয়া হলো না, না পার্লামেন্টে, না স্থানীয় সরকারে, উপজেলা, পৌরসভা, কোন জায়গায় আমাদের দাঁড়াতে দেওয়া হলো না। রাজবাড়ী পৌরসভায় নির্বাচন হলো, সেখানে কি হলো? কেরামত কাজীর ভাই এরা তো নিজে বসে বসে সিল দিয়ে বাক্স ভরল। সেইবার আমার ছেলে নির্বাচনে দাঁড়াইছে। বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় কারাগারে রেখেছে শেখ হাসিনা। এরকম অত্যাচার তারা সারা বাংলাদেশে করেছে বলেও উল্লেখ করেন খোয়ম। খোয়ম বলেন, স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশকে শেখ হাসিনা একটা নরকে পরিণত করেছিল। পাপ করতে করতে তার পাপের পাল্লা এত ভারী হলো যে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। সেই বাংলাদেশ, এত রক্তের উপর যে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশকে একটা নরকে পরিণত করে ফেলল। একবার তার বাবা করছিল রক্ষী বাহিনী দিয়ে ৩০,০০০ মানুষ মারল, কোন দল করতে দিল না। আপনাদের মনে আছে বাকশাল করছে, আর রক্ষী বাহিনীর সময় রক্ষী বাহিনী দিয়ে মানুষ মারল, আর আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত হয়ে গেল। ফলে এই বানে বউ, আমি তখন ছোট আসছিলাম,
এই বাইরে তখন মনে আছে রাস্তার ধারে কিন্তু কচু গাছ ছিল না, নাকি? যত্নের দুর্ভিক্ষ হলো, রাস্তায় কিন্তু মানুষ কচু ভুটা খাইছে, আটা ভুটা খাইছে, খাইছে না? তখন মানসিক হইতো খাবার নাই, কি করবে? এই গরম পানির মধ্যে এক মুঠ আটা দিয়ে ঘুটে খাইতো, বলে আটা গুটা খায়, আটা গুটা খাইছে মানুষ, হাসির বিষয় না তখন। তারপরে আপনার কচু গুটা খাইছে, দুঃখে পরে মানুষ কইতো কি খাইছিস? কয় মজিব গুটা খাইছি, মজিব গুটা খাইছি, কইতো দুঃখে পরে। আজকালকার পোলাপন কিন্তু জানে না, তাই না? তার মেয়ে এসে কিন্তু আমার বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করে ফেললো। এই বাংলাদেশে কি অবস্থা তৈরি করছে আপনারা জানেন। এখন পাপ করতে করতে তার পাপের পাল্লা এত ভারী হলো যে আসমানের থেকে, আল্লাহ থেকে একটা হুকুম হলো যে তোর আর রক্ষা করার উপায় নাই। মানিকগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, মানিকগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উদ্দিন মোল্লা, মানিকগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। আপনারা কি জানেন আমার ছোট ভাই মোর্শেদকে মনিরকে সীমান্ত গেটে রিমান্ডে মাধ্যমে নির্যাতন করে ক্রস ফায়ার দিতে চেয়েছিল? আপনারা জানেন। আপনাদের জানতে হবে মানিকগঞ্জের ইতিহাস, আপনাদেরকে জানতে হবে। সেই মামলা এখন সিআইডিতে তদন্ত হবে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।